হ্যালো ক্রিয়েটিভ পিপল, আমি জাকারিয়া রয়েছে আপনাদের সাথে। আই হোপ সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যখন কালি ওয়ার্জিতে যাই তখন দেখতে পাই কালি লিনাক্সের অনেকগুলো ভার্সন থাকে। তো আপনি কোন ভার্সনটি ডাউনলোড করবেন বা আপনার জন্য কোন ভার্সনটি ভালো হবে, আজকের ভিডিওতে সেটি আমরা জানবো। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা প্রথমে সরাসরি চলে যাব কালি লিনাক্সের মেইন অফিসিয়াল ওয়েবসাইটে। তো কালি ওয়ার্জিতে চলে যাব, তারপর আমরা চলে আসবো ডাউনলোডে। তো ভিউয়ার্স, ডাউনলোডে চলে আসার পর ভিউয়ার্স আমরা এই ইন্টারফেসটি দেখতে পাই। তো ভিউয়ার্স, এখানে আমরা প্রথমে দেখতে পাই যে কালি লিনাক্স 64 বিট, তারপর হচ্ছে কালি লিনাক্স 32 বিট। তারপরে ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাই যে কালি লিনাক্স লাইট, তারপরে লাইট 32 বিট আর 64 বিট, তারপরে কালি লিনাক্স ম্যাট, কালি লিনাক্স জিনোম, KDE, LXDE, এরপরে লাইট ARFMS। এগুলো আসলে কি? তো ভিউয়ার্স, আমরা প্রথমে কালি লিনাক্স 64 বিট নিয়ে কথা বলি। তো ভিউয়ার্স, 64 বিট হচ্ছে কালি লিনাক্স 64 বিট হচ্ছে কালি লিনাক্সের যে মেইন অপারেটিং সিস্টেমটি আছে, এটি হচ্ছে কম্পিউটারের 64 বিট ভার্সন। অর্থাৎ আপনার কম্পিউটারটি যদি 64 বিট হয় এবং আপনার কম্পিউটার র্যাম যদি 8 GB হয়, কোরাই 5 হয়, সেক্ষেত্রে আপনি এই 64 বিটটি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সার্ভিসটি খুব ভালো দিবে, অর্থাৎ আপনার কম্পিউটার ভালোভাবে চলবে। না হয় আপনার কম্পিউটার যদি 4 GB র্যাম হয়, কোরাই 5 থার্ড জেনারেশন হলেও আপনি এই এই 32 বিটটি ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুরেন্ট, এবং এখান থেকে যে মেইন টুরেন্ট ডাউনলোড করবেন নাকি একদম মেইন জিপ ফাইল হিসেবে ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, আমার এখানে রিকমেন্ড থাকবে টুরেন্ট ফাইল ডাউনলোড করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে গেলেও আপনারা টুরেন্ট ফাইলটি ডাউনলোড করতে পারবেন, কিন্তু ওইভাবে ডাউনলোড হবে না। ডিসকানেক্ট হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে আর ডাউনলোড হয় না। তো ভিউয়ার্স, আমার রিকমেন্ড থাকবে অবশ্যই আপনারা এখান থেকে টুরেন্ট ফাইলটি ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, এই গেল 64 বিট লিনাক্স 32 বিট। তো ভিউয়ার্স, এখানে যে লাইট ভার্সনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কি? তো ভিউয়ার্স, আমরা জানি প্রত্যেকটি ইয়ার জন্যই লাইট ভার্সন বের করে, যেমন ফেসবুক আছে, ফেসবুক লাইট ভার্সন আছে। তো ভিউয়ার্স, ফেসবুক এই যে 64 বিট অপারেটিং সিস্টেম বা 32 বিটের যে অপারেটিং সিস্টেমগুলো আছে, এইগুলার লাইট ভার্সনগুলো হচ্ছে এগুলা। অর্থাৎ এগুলাতে যে রিসোর্সগুলো আছে এগুলাতে এর রিসোর্সের কম আছে, অর্থাৎ বিভিন্ন ফার্মওয়্যার কম থাকতে পারে, যেমন মেটাস্কলের ফার্মওয়্যার, MSF ভেনম ফার্মওয়্যার, এগুলা আপনার এই লাইট ভার্সনের নাও থাকতে পারে। মানে এই ভার্সনটা থেকে হালকা ভার্সনগুলো হচ্ছে এই দুটোটা, এই লিনাক্স 64 বিট এবং লিনাক্স 32 বিটের এই লাইট দুটোটা ভার্সন হচ্ছে এইগুলা। তো ভিউয়ার্স, এরপরে আমরা যাই এখানে যে কালি লিনাক্স মেট। তো ভিউয়ার্স, কালি লিনাক্স মেটটা কি? তো ভিউয়ার্স, আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কালি লিনাক্স মেট হচ্ছে এক ধরনের ডেস্কটপ এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা যে এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, এই কালি লিনাক্সের এই ইন্টারফেসটিকে বলে ম্যাট। অর্থাৎ আপনাদের এই যে কালি লিনাক্সের যে এই ইন্টারফেসটি, এটিকে ম্যাট বলে। জিনোমও সেম একটি এনভায়রনমেন্ট। এই যে দেখেন ভিউয়ার্স, জিনোম ইজ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ডেস্কটপ এনভায়রনমেন্ট অফ UNX লিনাক্স অপারেটিং সিস্টেম। তো ভিউয়ার্স, এই কালি লিনাক্স জিনোম, কালি লিনাক্স ম্যাট, এগুলো হচ্ছে এক একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে আবার আরেকটা জিনিস আপনারা দেখলে বুঝবেন যে লাইট এবং লিনাক্স 64 বিটের মধ্যে পার্থক্য। তো ভিউয়ার্স, এখানে দেখুন লিনাক্স মেইন অপারেটিং সিস্টেমটার সাইজ হচ্ছে প্রায় 2600 MB, অর্থাৎ 2.6 GB। তো ভিউয়ার্স, এখানে দেখুন লাইট ভার্সনটার সাইজ হচ্ছে 1.2 GB। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এখান থেকে অনেক কিছু কাটসাট করে এই অপারেটিং সিস্টেমটাকে বানানো হয়েছে, অর্থাৎ লাইট ভার্সনটিকে বানানো হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা আসি যে জিনোম গেল, ম্যাট গেল। তো ভিউয়ার্স, এখানে দেখুন KDE। তো ভিউয়ার্স, আমরা এই কালি লিনাক্স KDE এগুলো একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট, যেগুলো আমরা কি প্যারট সিকিউরিটি অর্থাৎ প্যারট OS এ দেখতে পাই। এই LXDE এই এনভায়রনমেন্টটি আমরা প্যারট অপারেটিং সিস্টেমে দেখতে পাই। এই দুটোটা সেম, অর্থাৎ 64 বিট LXDE এর একটি এনভায়রনমেন্ট। তো ভিউয়ার্স, এখন আমরা আসি যে কালি লিনাক্স লাইট ARFMS কি? তো ভিউয়ার্স, আমরা অনেকে ARFMS শুনেছি, অর্থাৎ এটি হচ্ছে একটি। তো ভিউয়ার্স, ARFM হচ্ছে ভিউয়ার্স কম্পিউটারের একটি প্রসেসর। তো ভিউয়ার্স, যে কম্পিউটারগুলো অনেক আগের এবং এদের প্রসেসর ARFM এর, তাদের জন্য এই অপারেটিং সিস্টেমটি তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এটি যাদের কম্পিউটার একদম রিসোর্স কম, সেই ক্ষেত্রে এইটি আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কালি লিনাক্স VMware 32 বিট, ভার্চুয়াল বক্স 32 বিট।
তো ভিউয়ার্স আমরা ভার্চুয়াল বক্স সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম। তো ভিউয়ার্স এখানে যতগুলো অপারেটিং সিস্টেম আছে সবগুলোই ভার্চুয়াল বক্সের জন্য। তো ভিউয়ার্স এখানে ভার্চুয়াল বক্সের আপনারা ইউজ করলে চাইলে আপনারা এটিও ইউজ করতে পারেন, অর্থাৎ ভার্চুয়াল বক্সে যেহেতু আপনারা ইনস্টল করবেন এখান থেকে যে কোনো একটি ভার্সন আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু আমার রিকমেন্ড থাকবে অবশ্যই আপনারা মেন অপারেটিং সিস্টেমের যে কোনো একটি ইনস্টল করবেন, সেক্ষেত্রে আপনারা মেন অপারেটিং সিস্টেমের অনেকগুলো ফিউচার আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে যে অপারেটিং সিস্টেমগুলো আছে এগুলো মেনলি গেমওয়্যার বেস তৈরি করা। তো ভিউয়ার্স আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো আমার রিকমেন্ড থাকবে অবশ্যই আপনারা এই ভার্সনগুলোর থেকে যে কোনো একটি ব্যবহার করবেন। তো ভিউয়ার্স এখন আমরা এগুলো গেলে এখন আসি ভিউয়ার্স নেট হান্টারটা কি। তো ভিউয়ার্স আপনারা এখানে গেলে কালি লিনাক্সের আরেকটি দেখতে পারবেন, সেটি হচ্ছে নেট হান্টার। তো ভিউয়ার্স কালি লিনাক্স নেট হান্টার হচ্ছে এমন একটা যেটি আপনারা কালি লিনাক্সের মেইন অপারেটিং সিস্টেমটা অর্থাৎ কালি লিনাক্স নেট হান্টার ভার্সনটা আপনারা মোবাইলে ইনস্টল করে বিভিন্ন হ্যাকিং টেস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অফকোর্স ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।